ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যিকভাবে বেড়েছে শীতের সবজির চারা উৎপাদন। হিসাব বলছে প্রতি মৌসুমে বেচাকেনা হচ্ছে $1.5 কোটি টাকারও বেশি চারা। ক্রেতারা বলছেন গুণগত মান এবং ফলন ভালো, তাই চাহিদাও বেশি। তবে এবার দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে কেবলই বীজ তোলা, যেখানে উৎপাদন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, ব্রুকলি, টমেটো, বেগুন, লাউ, মরিচসহ শীতকালীন নানা সবজির চারা। এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সদরের বেহাইর গ্রামের। কৃষকরা বলছেন সবজির চারা রয়েছে ব্যাপক চাহিদা, তাই গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও করেছেন বাণিজ্যিক আবাদ। বিভিন্ন আইটেমের লোক আসে, আইসা এই চারাগুলি নেয়, কৃষকরা নিয়ে তাদের এই চারাগুলি রোপণ করে তাদের সবজি উৎপাদন করে তাদের লাভবান আসে, আমাদেরকে লাভবান হয়। বীজের দামটা প্রচুর পরিমাণ বাইরে গেছে, আমরা লাভবান হইতে পারি না। এক কানি কইরা আধা কানি কইরা আমরা দেখা গেছে 2-3 মাস পরে 1-1.5 লাখ টাকার মতো প্রফিট হয়। তো সরকার একটু সহযোগিতা করতে আমরা হয়তো আরো একটু লাভবান হতে পারতাম। গুণগত মান ও ফলন ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও সরবরাহ করা হয় এখানকার চারা। তবে বীজের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কমে গেছে বলে জানিয়েছেন কৃষকরা। রেটটা যদি কম হইতো তাহলে আমরাও একটু চাহিদা পাইলাম এলে যেন সারার বীজ হয় আনে দাম দা সবসময় বীজ দিয়ে আমরা কিনে নেই দাম দিয়া। টমেটোর চারা লাগে, কপির চারা লাগে, নিতাছি 2000 টাকা করে হাজার। এমন বাস্তবতায় সম্ভাবনাময় এই খাতের প্রসারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। বলছেন কৃষকদের ঋণের পাশাপাশি দক্ষতা বাড়াতে দেয়া হবে প্রযুক্তিগত প্রশিক্ষণ। তারা ঋণ পেতে পারেন, আমরা তালিকা করে ব্যাংকের সাথে যোগাযোগ করব এবং ব্যাংকে তাদের তালিকাটা প্রেরণ করব। তাছাড়া তাদের যে অন্যরকম বিশেষ করে তাদের যে প্রযুক্তিগত সহযোগিতাগুলো দরকার, এই সহযোগিতাগুলো অবশ্যই আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করব। প্রতি বছর ভাদ্র থেকে শুরু হয়ে মাঘ মাস পর্যন্ত চলে চারা বেচা কেনা। প্রতি মৌসুমে লেনদেন হয় $1.5 কোটি টাকার বেশি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।